মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন মাগুরার ছোট্ট শিশু আসিয়া। এই লজ্জা শুধু তার একার নয়, তার ফ্যামিলির একার নয়, এই লজ্জা পুরো বাংলাদেশবাসীর, পুরো বাংলাদেশের লজ্জা। বন্ধুরা, দেশের অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় জায়গায় তাকে নেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। কি দোষ ছিল এই ছোট্ট আসিয়ার? রোজার মাস, এই রোজার মাসে তার স্কুল ছুটি দেয়, এক মাসের জন্য স্কুল ছুটি দেয়, আর এই এক মাসে সে তার বোনের বাড়িতে বেড়াতে যাবে। এই বোনের বাড়িতে যাওয়া হবে তার শেষ যাওয়া, কে জানতো এটা? নিজের বোনের বাড়িতে বেড়াতে যাওয়া যে শেষ যাওয়া হবে, কে জানতো এটা? দর্শকতা, এই ছোট্ট মেয়েটি তার স্কুল বন্ধ হওয়ায় সে চলে যায় তার বোনের বাসায়, এবং কি সেই বোনের বাসায় গিয়ে তার বোনের সঙ্গে একই বিছানায় তার বোন এবং সে এবং তার দুলাভাই একই সাথে একই বিছানায় রাত্রি যাপন করে, অর্থাৎ রাত্রে ঘুমায়। এই ঘুমন্ত অবস্থায় তার ঘাতক দুলাভাই অর্থাৎ তার বোন জামাই সেই ছোট্ট শিশুকে অমানসিকভাবে নির্যাতন করে, ধর্ষণ করে। আপনারা ইতিমধ্যে সবাই এই বিষয়টি কিন্তু জেনে গেছেন। দর্শকতা, স্বয়ং তারেক রহমান তিনি কিন্তু ফোন দেন এই আসিয়ার ফ্যামিলিকে, এবং সে আশ্বাস দেন যেন বাংলাদেশের সবচেয়ে বড় জায়গায় গিয়ে তার চিকিৎসা করানো হয়, আর এই চিকিৎসায় যত অর্থ খরচ হবে তার পুরোটাই তারেক রহমান বহন করবেন, এমনভাবে আশ্বাস দেন সেই ফ্যামিলিকে। কিন্তু তারপরেও বাঁচানো গেল না এই ছোট্ট শিশু আসিয়াকে। দীর্ঘ 8 থেকে 10 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ছোট্ট আসিয়া। আসলে এই লজ্জা শুধু তার নয়, তার ফ্যামিলির জন্য নয়, এই লজ্জা পুরো দেশবাসীর জন্য। এটার জন্য দায়ী আমরা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা। আপনারা অতীতে যতগুলো ধর্ষণের মামলা দেখতেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কোন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি হয়েছে, বা যাবজ্জীবন, মৃত্যুদণ্ড অথবা ফাঁসি হয়েছে? আমরা এই পর্যন্ত দেখে এসেছি একজন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি হচ্ছে 8 থেকে 10 দিন জেলে থাকা, অথবা 1 মাস থেকে 6 মাস জেলে থাকা। এটা হচ্ছে ধর্ষণকারীর শাস্তি। এটাই আমরা এতদিন দেখে এসেছি, আর যার জন্য কিন্তু আজকে জীবন দিতে হলো এই আসিয়াকে। আর এটার জন্য তাই আমরাই। এখনো সময় আছে, আমরা সচেতন হই, আর না হলে ভবিষ্যতে এরকম আসিয়া নির্যাতনের শিকার হতেই থাকবে, ধর্ষণের শিকার হতেই থাকবে। এই ধর্ষণের যদি সর্বোচ্চ শাস্তির বিধান না করা হয়, আইন তৈরি করা না হয়, তাহলে এরকম আসিয়া প্রতিনিয়ত দিতেই থাকবে। এখনই সময় হচ্ছে আমাদের গর্জে ওঠা, আমাদের সাধারণ বাংলাদেশের সকল নাগরিকদের এখনই সময় গর্জে ওঠা। আমরা শুনলাম এই শাস্তি, এই ধর্ষণকারীদের বিচার কার্যক্রম শেষ করতে নাকি 90 দিন লাগবে। কেন রে ভাই? যেখানে ধর্ষণকারীরা নিজেই প্রমাণ, নিজে স্বীকারোক্তি দিয়েছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেখানে কিসের জন্য এত সময় লাগতে পারে, কিসের জন্য এত সময় লাগবে? আমাদের ঠিক বুঝে আসে না। নাকি এখানে কোনো দাবার চাল চালানো হচ্ছে? আমরা হচ্ছে বাঙালি ভাই, আমরা হচ্ছে বাঙালি। আমরা আজকে কি ঘটেছে 1 সপ্তাহ পর সেটা ভুলে যাই, আর এটাকে হয়তোবা এক শ্রেণীর লোক পুঁজি করে রাখে, পুঁজি করে তারা তাদের স্বার্থ হাসিল করে। এটার বেলাও সেটাই হতে পারে, আমরা ধরে নিতেই পারি।
কারণ আমরা অতীতে দেখে আসছি বর্তমানে টাকা হলে সবই সম্ভব। আমরা দেখে এসছি, এতদিন দেখে দেখে এত বড় হয়ে গেছি। আজ পর্যন্ত কোনো ধর্ষণকারী ফাঁসি দেখলাম না, যাবজ্জীবন দেখলাম না, মৃত্যুদণ্ড দেখলাম না। এটা তো আমাদের মুখস্থ। কি থেকে কি হবে এটা আমরা সবই জানি। তো কিসের জন্য, যেখানে ধর্ষণকারীরা নিজেই সাক্ষী দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, তারা এটার সঙ্গে যুক্ত, তারা নিজেরা এটা করেছেন, সেখানে কিসের জন্য 90 দিন সময় নিতে হবে? আসলে আমাদের বুঝে আসে না। আমাদের পুরো বাংলাদেশের নাগরিকদের একটাই চাওয়া, আমরা খুব দ্রুত এই ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। আমরা পুরো বাংলাদেশবাসীর সর্বোচ্চ শাস্তি দেখতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা এদের ফাঁসি পর্যন্ত দেখতে চাই। দর্শক শ্রোতা, বাংলাদেশে 8টি বিভাগ, 64টি জেলা, 495টি উপজেলা এবং 652টি থানা। এই 652টি থানার মধ্যে প্রতিনিয়ত 1 থেকে 2 জন এরকম আসিয়া নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা বিশ্বাস যদি না হয়, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় আপনারা চোখ রাখুন, প্রতিনিয়ত এই ধর্ষণের খবরগুলো আসতেই আছে। আর যদি এই ধর্ষণের শাস্তি সর্বোচ্চ করা হতো, তাহলে কিন্তু আজকে এই আসিয়াকে জীবন দিতে হতো না, আর কোনো ধর্ষণ হতো না, আর কোনো নির্যাতনের শিকার হতো না। তো ভালো থাকবেন। আর আসিয়া, আমাদের এই ছোট্ট শিশু আসিয়ার জন্য দোয়া করবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।